হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা মুভি এক্সপ্লেনেশন করব লাকি ভাস্কর। লাকি ভাস্কর একজন সাধারণ ব্যাংক কর্মচারী ছিল। সে অনেক খাটাখাটনি করতো, কিন্তু তার বেতন খুবই কম ছিল। বাট সে যখন ব্যাংকে যাইতো, তার ফ্যান ফলোয়ার ছিল অনেক। তা এমনকি তার ক্যাশিয়ারের হেড পর্যন্ত তাকে খুব মানে আদর করতো এবং তাকে খুব বিশ্বাস করতো। কিন্তু তার বেতন কম হওয়ায় সে সে একটা এজেন্সির মতো খুলে নেয়, কিন্তু তাতেও সে কাজ হচ্ছিল না। সে অনেক ঋণ হয়ে যাচ্ছিল। ঋণ হওয়ার ঋণ হওয়ার কারণবশত সে তার ছেলের স্কুলের বেতন এবং সামনের এজেন্সির থেকে অনেক টাকা পয়সা নিত। কিন্তু তার বউ ছিল তার প্রতি খুবই লয়াল। একদিন সে ব্যাংকের একজনের সাথে পরিচয় হয় এবং সে অনেক বড় ডিলারশিপের বিজনেস করে। তাকে বলে, আপনি যদি 2 লাখ টাকা দেন তাহলে আমি এখান থেকে অনেক টাকা এনে দিতে পারবো। কিন্তু সে এত টাকা পাবে কোথায়? উল্টা ধারের কাছে তার স্কুটিটা খোয়াতে হয় একজন দেনার যে পায় তার কাছে। এরপরে সে যখন ব্যাংকে যায়, সে অনেক কাজ করতে দেখে সে মনে করেছে সে প্রমোশন পাবে, কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে তার প্রমোশন আটকে দেওয়া হয়। এটা তার বন্ধু ছিল, বন্ধু তাকে বলছিল যে এটা তোমার সাথে 2 নাম্বারই করা হয়েছে। পরে সে ম্যানেজারের কাছে যায় এবং তার ম্যানেজারকে থ্রেট দেয়। তখন ম্যানেজার তাকে উল্টা থ্রেট দেয়, তুমি যে টাকা পয়সা নাও কর্ম ব্যাংকে যারা টাকা রাখে হেল্পের মাধ্যমে, এটা তো ইলিগাল। এ কথা বলে তাকে আটকে দেওয়া হয়। পরে সে অনেক চিন্তা করে যে আমি কি করব। পরে সে ব্যাংক থেকে 2 লাখ টাকা চুরি করে নেয়, কারণ সে ক্যাশিয়ার ছিল। এই ভেবে যে সে মিনিমাইজ করে দিতে পারবে। পরে যখন সে এই টাকাটা নিল, তখন এই টাকা থেকে সে প্রফিট পেল এবং প্রফিটের মাধ্যমে সে বাসায় অনেক কিছু কেনার একটা ব্যবস্থা করতে পেরেছে। এবং এর ফলে দেখা যায় যে ধরা খাচ্ছিল না, কিন্তু উত্তর তার